হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম। খুব ভালোবাসা। আজকে আবারও হরিনাম নিয়ে দিনটা শুরু করলাম। কার্তিক মাসে প্রত্যেকটা দিনই হরিনাম হয়, কিন্তু আমি সেইভাবে শেয়ার করতে পারিনি। এই দুদিনই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মায়ের ওখানে ধোবে। তারপরে এই যে জল ভরতে চলে গেল। এখন আমি ঘরে এলাম। এই যে একটু দেশি মুরগি এনেছে, ওটা রান্না করে নেবো। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, এরকম আলু ভেজে রেখে দিয়েছি। আমাদের এখানে বড় মায়ের পুজো হয়, যার জন্য জল আনতে দেখো জল ভরে নিয়ে চলে গেল। এখানে আমাদের অঘ্রাণ মাসে 1 তারিখে কালী পুজো আছে। সেই কালী পুজোর জন্য জল নিয়ে গিয়ে যেখানে পুজো হবে সেখানটা একটু পবিত্র করে নিল, একটু পরিষ্কার করে নিল। যেহেতু ধরো অনেকে মানুষ আসে যায় বসে, হতেই পারে কোনো অসুবিধা, যার জন্য একটু পরিষ্কার করার জন্য নদী থেকে জল নিয়ে গেল। এবার জল ভরে গিয়ে ওটা দিয়ে পুরোই পরিষ্কার করাবে। তোমাদের সাথে শেয়ার করব। দেখবে কত বড় মা কালী, খুবই জাগ্রত। এখানে মেলাও হয়, সব বাড়িতে লোকজন আসে। বলতে বলতে দেখো চিকেনটা আবার কষা হয়ে গেল। এবার একটু কুকারে দিয়ে দেবো, কারণ দেশি মুরগি তো শক্ত হয়, দেশি মুরগি হাঁস এগুলো একটু শক্তই হয়, যার জন্য কষি একটু প্রেসারে দিলে খুব ভালো হয়। তা আমি প্রেসারের সিটিটা এত সুন্দর দিয়েছি, মাংসটা সত্যি খুব সুন্দর গলেও গেছে, খেতেও সেই টেস্টি হয়েছে। আর আমি জীবনে প্রথম মাংস রান্না করলাম, দেশি মাংস, দেশি মুরগি। তো সবাই খেয়ে বলেছে খুবই সুন্দর হয়েছে, আমারও খুব ভালোই লেগেছে। কারণ মাংসটা নিজের রান্না নিজে তো ভালোই লাগবে বলো, কিন্তু না গো, সবাই বলেছে মাংসটা খুব ভালো হয়েছে। এবার তোমাদেরকে আমি দেখাই, মাংসটা কিন্তু ঝোলঝোল আছে, যার জন্য আমি আর একটু মাংসটা ফুটতে দিলাম। এর সাথে একটু ধনেপাতা গরম মশলা অ্যাড করে দিলাম। এবার গরম মশলা ধনেপাতা দিয়ে দিলাম। এবার একটু ফুটুক। এবার আমি একটু ঘরের দিকে যাই, দেখি কাজকর্ম কি আছে। এখনও বাসন ধুতে আছে, মাংসটা রেখে তো যেতে পারছি না, প্রেসারের সিটি যদি বেশি পড়ে যায় তখন আবার মাংসটা একদম গুলে যাবে। দিয়ে যে ঘরে গেলাম, ঘরের অবস্থা দেখে তো আমার মাথা খারাপ, ছেলেকে বকলাম, দেখ এইভাবে নোংরা করিস না, আমি বাইরে বাইরে কাজ করি, সেভাবে তো ঘরে আসতে পারি না। যার জন্য এসে দেখে সত্যি আমার রাগ হয়ে গেছিলো। কিছু করার নাই, ছেলেপেলে ঘরে থাকলে একটু হবেই। এবার এই দেখো কলপারে আমি বাসনগুলো রেখে এসেছি, এগুলো এখন একটু ভিজিয়ে নেব। ভিজানোর পর তারপরে মাংসটাও পুরো ফাইনাল লুকটা হয়ে যাক, ফাইনালটা তোমার সাথে শেয়ার করি, তারপরে এই বাসন ধুয়ে নেব। আজকে রোদ কিন্তু সেইভাবে নেই, দেখো কুয়াশা কুয়াশা। আর শীতের কিছু পোশাক আমি কেচে দিয়েছি, এবার তো আস্তে আস্তে তো ঠান্ডা পড়তে হবে। এই দেখো আমাদের গাছে লঙ্কা হয়েছে, এটা বোম্বাই লঙ্কা। বলো কার না ভালো লাগে, নিজস্ব যদি গাছে কিছু হয় না, মনটা খুবই ভালো লাগে জানো তো। তারপরে এই দেখো তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করলাম, যে দেখো মাংসটা কীরকম হয়েছে। সত্যি বলতে খেতেও ভালো হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, জানি না তোমাদের ভালো লাগবে কি না। তারপরে এই দেখো এত কুয়াশা, এখন মনে হচ্ছে না দেখে যে এটা সকালবেলা, মনে হচ্ছে না। এই দেখো সন্ধে লেগে গেছে। ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। কাল একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো। টাটা, আবার যেন দেখা পাই।